গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আপনারা দেখছেন ফুড অ্যান্ড ট্যুর। তো এখন আমি আছি বাড়িতে বন্ধুরা। আর এখন আপনারা পিছনে দেখে বুঝতেই পারছেন ওয়েদারের কন্ডিশন। এখন বাজছে 4টে, ভোর 4টে বাজছে। তো আজকে যাচ্ছি কামাখ্যা মন্দিরে। তো আমরা তো কামাখ্যা মন্দিরের অনেকটাই সামনে থাকি, বাট এতদিন ধরে আমি ব্লগ বানাইনি কারণ আছে। আমি ভেবেছিলাম যখনই বানাবো কামাখ্যা মন্দিরের ভিডিও, তো A to Z ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তো আর আমার অবস্থা দেখতেই পাচ্ছেন যে কত বড় বড় দাড়ি হয়ে গেছে, বিকজ শ্রাবণ মাস চলছে, সেই জন্য আমি দাড়িটাই কাটিনি। তো আরেকটা সোমবার আছে, ওই সোমবারের পরেই কাটবো। তো চলুন, অনেক দিন ধরে প্ল্যানিং ছিল যে কীভাবে বানানো যায় ভিডিও কামাখ্যা মন্দিরের, কীভাবে, কারণ অনেক কিছু আছে মন্দিরের মধ্যে। আর A to Z ইনফরমেশান আপনাদেরকে দেবো, যাতে আপনারা যদি কখনও ভিজিট করতে আসেন টেম্পলে, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। অনেক কিছু ব্যাপার আছে বন্ধুরা এই মন্দিরে যাওয়ার সময়, তো একটা একটা করে আপনাদেরকে দেখাবো। তো পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো চলুন, এখন 4টে বাজছে, তাও লেটই হয়ে গেছে, হয়তো অনেক লম্বা লাইন লেগে যাবে। তো চলুন গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি তো কামাখ্যা মন্দির এসে পৌঁছে গেলাম। তো সব থেকে বড় কথা হলো যে আপনারা আসবেন কিভাবে এখানে। তো ফার্স্টে আপনাদেরকে জানিয়ে দিই যে এখানে আসার প্রসেস কী কী আছে বা ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা কী কী আছে, ওটা দেখিয়ে দিই আপনাদেরকে। কামাখ্যা মন্দিরে পৌঁছানো বন্ধুরা খুবই সিম্পল ব্যাপার। বিকজ আপনারা যদি গুয়াহাটি স্টেশনে এসে থাকেন, তাহলে আপনারা সিম্পলি উবের করে নেবেন বা বাসে উঠলেও কম খরচে আপনারা পৌঁছে যাবেন। বা সবথেকে ভালো হবে যদি আপনারা কামাখ্যা স্টেশনে নেমে যান। কামাখ্যা স্টেশন থেকে একটু পথ হাঁটলে মেন রোডটা পেয়ে যাবেন। সেখান থেকে যদি আপনারা বাস করেন, তো 10 টাকার মধ্যে আপনাদেরকে পৌঁছে দেবে কামাখ্যা গেট। তো একদমই সিম্পল আপনাদের ট্রান্সপোর্টেশনের এখানে কোনো ঝামেলাই নেই। তো ডাইরেক্ট আপনাদেরকে যখন এই কামাখ্যা গেটে পৌঁছে দেবে বাস, তো এরকমই লেফট সাইডে নিয়ে আপনারা দেখতেই পাবেন কামাখ্যা মার গেট আছে। আর এখানে প্রচুর ধরনের গাড়ি দাঁড়িয়ে আছে, শেয়ারিং গাড়ি 20 রুপিস করে নেবে আর আপনাদেরকে উপর পর্যন্ত পৌঁছে দেবে। তো কোনোই অসুবিধা হতে লাগে না ট্রান্সপোর্টেশনে, খুব ভালো ট্রান্সপোর্টেশনের সুবিধা আছে। তো এটা হলো দ্বারপাল গণেশ মন্দির। আপনারা যদি কোনো পার্সোনাল বাইক বা গাড়ি নিয়ে আসেন, তো একবার হলেও এখানে দাঁড়িয়ে দ্বারপাল গণেশের দর্শন করে যাবেন, কারণ এই দ্বারপাল গণেশ ঠাকুরই পুরো পাহাড়ের দ্বারপাল হিসাবে এখানে বসে আছেন। হ্যাঁ, মন্দির জানা है। এইভাবে ডাকতে থাকবে বন্ধুরা জবরদস্তি করে, কিন্তু বাট আপনারা এখান থেকে নেবেন না। একদম মন্দিরের সামনেও দোকান আছে, তো সেখানে আপনাদের সুবিধা হবে। ও আচ্ছা আচ্ছা, এটা ডাইরেক্ট খুলিবা দোকান, ঠিক আছে। তো বন্ধুরা এইভাবে এখানে লাইন দিতে লাগবে এসে প্রথমেই। আপনারা দেখতে পারলেন এখান থেকে এন্ট্রেন্সটা শুরু হয়, এখান থেকে এসে এখানে লাইন শুরু হয়। তো এখানে যেতে লাগবে লাইনে। আর এখানে লেখা আছে জেনারেল কুপন 2100 লিমিট। তো বন্ধুরা আমাদের আস্তে আস্তে 5টা বেজেছিল। তো 5টার সময় এসেও দেখতে পেলাম যে অনেক লাইন লেগে আছে। তো যারা আমাদের আগে অনেকক্ষণ আগে থেকে দাঁড়িয়েছিল, ওদেরই এস্টিমেট টাইম দেখাচ্ছে এখনও 12টা, মানে দর্শন হবে 12টার সময়। তো বাকি আমরা যে ঢুকেছি আমাদের তো হয়তো 1টা-2টো বেজেই যাবে। তো 4টার থেকেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বন্ধুরা এখানে মানুষরা। তো 4টার থেকে বা 3:30-3টার থেকে দাঁড়িয়ে থাকে। আর তো এখন সবাই এখানে কুপন নেব আমরা, তারপরে বাকি পরের দর্শন হবে। তো কুপনটা নিয়ে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। আমরা টিকিটটা পেয়ে গেছি। তো টিকিটটা পাওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে বেরিয়েই এই যে এখানে একটা হায়দ্রাবাদ কিচেন আছে, আই লাভ মাই কামাখ্যা বলে আছে। তো এটার সোজাসুজি আপনাদেরকে আমি শর্টকাট রাস্তা দেখাচ্ছি। এটা অনেকে আছে সব ওই দিক দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে, ওই দিকটা দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে, বাট এটা শর্টকাট। আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়ে আসবেন, আই লাভ মাই কামাখ্যা হায়দ্রাবাদ কিচেন, আর এই রাস্তাটা দিয়ে সোজা ঢুকে যাবেন। এটা হলো শর্টকাট। তো এটা একদমই শর্টকাট, ওটা অনেকটা লং কাট বন্ধুরা। সব ওই দিক দিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি যারা জানে না, বাইরের থেকে আসে,
তো ওরা তো বুঝতে পারে না কোন দিকে শর্টকাট কোন দিকে লং কাট। তো এটা হলো সব থেকে বেশি শর্টকাট। এটা আমরা ডাইরেক্ট এখান থেকে মায়ের মন্দিরে যাওয়ার সিঁড়িটা পেয়ে যাব। এই দিক দিয়ে আমরা শর্টকাটে পেয়ে যাবো বন্ধুরা। এখন এই যে এখানে টার্ন করে আমরা সিঁড়িটা পেয়ে গেছি, আর বাকি মানুষরা ওই দিক দিয়ে আসছে, সবাই ঘুরে ঘুরে দিক দিয়ে আসছে। তো এটা হলো শর্টকাট রাস্তা। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, যারা বাইরে থেকে আসে ওরা অ্যাকচুয়ালি জানে না। আর এটা হলো কালী মন্দির বন্ধুরা, এটা হচ্ছে কালী মন্দির। সব ফুল টুল পেয়ে যাবেন। তারা মন্দির বন্ধুরা, মন্দির খুলেনি, আজকে এখানেও দর্শন করব, সব আপনাদেরকে দেখাবো। এটা হলো মায়ের মেন গেট। আর আপনারা এই মেন গেটের থেকে রাইট সাইডে যাবেন, এখানে দিকে আছে দেখুন জেনারেল ভিউ বলে, এই সাইডে এই দিক দিয়ে এসে এই দোকানটাতে সব জিনিসপত্র পাওয়া যায়। এই ভিতরে ঢুকে স্যান্ডেলও খুলে রাখা যায়। সো এখানে ভিতরে ঢুকে এখানেই স্যান্ডেল রাখা যাবে। তো এখান থেকে প্রসাদ নিয়ে নিতে পারেন একদম মন্দিরের সামনে থেকেই। তো আমরা এখানেই স্যান্ডেলটা নিয়ে খুলে এখান থেকে প্রসাদ নিয়ে নেবো আমরা। সাগর এসেছে আমার সঙ্গে, তো সাগর দর্শন করবে। তো আমরা তো কয়েকদিন আগেই দর্শন করলাম, আমি আজকে সাগর দর্শন করবে। এই যে দাদারাও জানে না কিভাবে আসতে লেগেছিল, কুপন টুপন কিছু নিয়ে আসেনি, সেই জন্য দর্শন করতে পারবে না। এটা হলো দোকানটা, আর এই রাস্তাটা দিয়ে সোজা যেতে লাগবে। এই যে এখানেও বসার দোকান আছে, দাদা একটু হাই করে দাও। তো এখন সোজা গিয়ে লেফটে যেতে লাগবে। এই যে ওখানে দেখাইছি আমি, জেনারেল কিউই বলে লিখাই আছে, তো সোজা যেতে লাগবে। এখানে একটা প্রসাদের দোকান আছে, এই ভैया है यहाँ पे, ঠিক আছে না? লাইন লেগে গেছে লম্বা বহুত। অ্যাকচুয়ালি যারা জানে না ওরা বহুত কনফিউজড। আর ওর মধ্যে অ্যাকচুয়ালি যারা নতুন নতুন আসে ওরা বুঝতেও পারে না কোন দিকে লাইন কি না কি। এই সোজা এসে লেফটে যেতে লাগবে, লিখাই আছে বোর্ডের মধ্যে সামনিয়া কাতার লিখাই আছে। কয়টা লিখা আছে দেখি, কুপনটা দেখি একটু। কুপনের কুপনটা হয় বন্ধুরা এরকম ফটো মেরে নেয়, আর এখানে পুরো এস্টিমেট টাইম দেওয়া আছে 12:30। রাত্র থেকেই লাইন লেগে গেছে। অ্যাকচুয়ালি আমার তো এখানেই আমার ডেলি আমার এখানেই কাজ থাকে, তো আমি বুঝতে পারি। তো এই কয়দিন অ্যাকচুয়ালি মানুষ নেই, হালকা ছিল, বাট আজকে যেহেতু 15 আগস্ট সেই জন্য মাত্র ভিড় একদম রাত্রের থেকেই মানে পুরো লাইনে দাঁড়িয়ে আছে মানুষ, তাই লম্বা লাইন লেগে গেছে। তো এখন সাগরের এমনিতে এস্টিমেট টাইম লিখে রেখেছে 11:30, কটা বাজে এগুলো কথা, সবাই দৌড়ে দৌড়ে আসছে। সো এটা হলো জেনারেল লাইনের জন্য বন্ধুরা। সো আরেকটা ভিআইপি লাইনও আছে যেটা 501 টাকা কুপনের। তো এটা হয়তো 10টার থেকে স্টার্ট হবে। তো বাট এটা হলো পুরো জেনারেল লাইনের জন্য, যেটা ফ্রিতে হয়। আর পার ডে 2100 মানে মানুষের লিমিট আছে, মানে ভক্তদের 2100 ভক্তদের মানে পার ডে লিমিট, ওর থেকে বেশি হলে আর দেয় না। তো যাদের ইমার্জেন্সিতে থাকে তারা 501 টাকা দিয়েও করতে পারে, ওটা কিন্তু 10টার থেকে হয়তো সুবিধাটা শুরু করে। বাইরের দোকান থেকেই টানা শুরু করে দেবে আপনাদেরকে প্রসাদ নেওয়ার জন্য, জুতো রাখার জন্য, বাট আপনারা রাখবেন না সেখানে। আপনার ভিতরে এসে এখানেও দোকান আছে, দোকানপাট আছে এখানেও আপনারা রাখতে পারেন।
যেরকম এই যে ভিতরে সেই গেটের সামনে एक भैया भी है, तो ये भैया का यहाँ से भी प्रसाद ले सकते हैं, यहाँ पे जूता भी रख सकते हैं कि नहीं? नहीं तो बाहर से खींचना स्टार्ट कर देते इतना दूर में रखे। अभी जिसको पता नहीं है कुछ बोलिए। क्या बोलेंगे, ये भी व्यवस्था है रहने के लिए। हाँ वही तो, यहाँ पे भी व्यवस्था है, आराम से जूता रख के नज़दीक में यहाँ पे जाके लेफ्ट में जाने से ही आपको मिल जाएगा, है कि नहीं? तो यहाँ पे चुन्नी उन्नी सब मिल जाएगा। সব থেকে যেটা মেন কথা হলো যে আপনারা যত জলদি পারবেন আসবেন, এসে প্রথমেই কুপনের জন্য লাইনে দাঁড়িয়ে যাবেন। কিছু কিছু মানুষ তো রাতের থেকে এসেই এখানে দাঁড়িয়ে থাকে, তো রাতের থেকে যত জলদি আসবে তত জলদি কুপন পাবেন, তত জলদি মার দর্শন হবে। তো এটাই হলো মেন এখানের। নাহলে অনেক মানুষই কনফিউজড, মানে কুপন না নিয়ে ডাইরেক্ট চলে আসে এখানে, তারপর আর দর্শন হয় না মার। তো এটাই বলার আর কি। হচ্ছেন অন্নপূর্ণা ভবনে, এটা হলো লজ। তো আপনারা যদি কখনো এখানে থাকা সব কিছুই আছে। आप बोल दीजिए तब। यहाँ पे एसी नॉन एसी सब रूम मिल जाता है ना? सब मिल जाता है। सब मिल जाता है यहाँ पे। और यहाँ पे मतलब कमी नहीं है लॉज का, काफ़ी सारा जितना भी बिल्डिंग दिखाई दे रहा है सब लॉज ही है। तो अगर आप लोग को रहना वहने का कुछ है तो यहाँ पे कोई प्रॉब्लम दिक्कत नहीं है, भवन वन सब है, यहाँ पे रह सकते हैं। फिर आज रह के कल अगर दर्शन करना है, যদি কালকে যদি দর্শন করার থাকে তাহলে সকাল সকাল আপনারা ভোর ভোর চলে যেতে পারেন, লাইনের জন্য তো অসুবিধা হয় না আর কি। এখানে कितना से स्टार्ट हो जाता है प्राइस वगैरह? एसी का कितना है? 1500 টাকার মধ্যে এসি পেয়ে যাবেন। এটা বেডের উপর ডিপেন্ড করে, ডাবল বেড, ট্রিপল বেড, কত বেড। তো আর এমনি নর্মাল যেগুলো আছে, যেগুলো নন এসি 1000, 800, 900, ওটাও একটু সিজনে ভ্যারি করে, সিজন ওয়াইজ। যেরকম অম্বুবাচী মেলা হয় এখানে, ওই টাইমে বহুত হাই রেট হয়ে থাকে, কিন্তু এখন একটু মানে সিজনটা ডাউন হয়ে আছে, তো এখন একটু কম রেটও পেয়ে যাবেন আপনারা। মাত্রই কিছু কিছু ভক্ত ওই প্রসাদ টসাদ নিয়ে সব চলে আসলো লাইনের জন্য, বাট ওরা জানেই না যে কুপনও নিতে লাগবে, তো ওরা আবার দৌড়ে দৌড়ে যাচ্ছে। তো সেই জন্য আমার ভিউয়ার্সদের যেন এই ভুলগুলো না হয়, সেই জন্যই আপনাদের জন্য এই ভিডিওটি বানানো। তো আপনারা আসলে তো আগে কুপন নেবেন, তারপরই আসবেন। আপনারা যদি কুপন না নিয়ে যদি লাইনে দাঁড়িয়ে গেছেন, তারপর যদি আধা এক ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে যদি আপনাদের ব্যাক করে আসতে লাগে, তাহলে ভেবে নেবেন যে আজকে আর দর্শন হচ্ছে না। তো আপনারা এই ভুলটা করবেনই না, যে প্রথমেই এসে আপনারা কুপন লাইনে দাঁড়িয়ে পড়বেন। বন্ধুরা, আমরা এখন এই মেন মন্দিরের সামনে এসে পড়েছি মা। তো বন্ধুরা, আমার তো নতুন করে বলার কোনো কিছু নেই যে এই মন্দিরটা কতটা ইম্পর্টেন্ট আর কতটা পাওয়ারফুল আর কতটা শক্তিশালী মন্দির, ওটা আমার বলার আর আমি বলেও বোঝাতে পারবো না হয়তো। আপনারা তো জানেনই কামাখ্যা পীঠ হলো শক্তিপীঠগুলো যতগুলো আছে তার থেকে এটি একটি অন্যতম মন্দির। আর এটার যেটা মানে শক্তি, সেটা আমি বুঝিয়ে প্রকাশ করতে পারবো না। আপনারা এখানে আসলে ওই এনার্জিটা আপনারাই নিজেরাই বুঝতে পারবেন বা অনুভব করতে পারবেন। সো লাইফে একবার হলেও আপনারা ভিজিট করবেন এই মন্দিরে, তো আপনারা সেই এনার্জিটাই বুঝতে পারবেন। আর অনেকে তো বলে ঠাকুরের যত দিন পর্যন্ত ইচ্ছা যাবে না সেই মানুষটা নাকি মন্দিরে প্রবেশও করতে পারে না। তো ভগবানই আপনাদেরকে ডাকবে, যদি আপনারা কখনো এসেও থাকেন তাহলে ভগবানই আপনাদেরকে ডাকবে, তখনই আপনারা হয়তো আসবেন, না হলে ভগবানের ওই ইচ্ছা ছাড়া কেউ এখানে প্রবেশও করতে পারে না। সো এতটাই শক্তিশালী মন্দির। অনেকেই ভিডিও বানিয়েছে বন্ধুরা যে এখানে কেমন মন্দির, কতটা এটার হিস্ট্রিটা কতটা স্ট্রং, কতটা রিচ হিস্ট্রি এখানে। তো আমি তো নতুন করে বলার কোনো কিছু নেই, হিস্ট্রিটা কতটা স্ট্রং বা আপনারা গুগলে দেখলে বুঝতে পারবেন। আর অনেক ঢেরও ভিডিও পড়ে আছে ইউটিউবের মধ্যে যে এটা কত রিচ কালচার আর কতটা ইম্পর্টেন্ট মন্দির আমাদের জন্য। তো ওটা আমি নতুন করে কিছু বলছি না, বাট এখানে যেটা নিয়ম আছে, কিছু নিয়ম কানুন আছে, এগুলো মানুষরা জানে না, তো ওরাই ভুগছে। আমি প্রত্যেক দিন আসি, প্রত্যেক দিনই দেখি এখানে মানুষদেরকে মানে না জেনে মানে এসে পরে কুপন নেয় না, তারপর মানে মার দর্শন না করেই ফিরে যেতে হয়। এই জিনিসগুলো মাথাতে রেখে এই ভিডিওটি বানানো, যাতে আপনাদের এই ভুলগুলো না হয়। মার যেটা 10 মহাবিদ্যা যেটা বলা হয়, তো সেই 10 মহাবিদ্যার মন্দির এখানেই অবস্থিত আছে। তো আমরা আজকে পুরো 10টা মন্দিরই ঘুরবো। আমি এতদিন ধরে আসছি, অ্যাকচুয়ালি আমিও পুরোপুরি 10টা মন্দির এখন পর্যন্ত আমিও ঘুরিনি,
বাট আজকে ঘুরবো আর আপনাদেরকেও দেখাবো যে কোথায় কোথায় অ্যাকচুয়ালি আছে। অনেকেই জানে না এটা অ্যাকচুয়ালি পাহাড়টার মধ্যে কোথায় কোথায় মন্দির আছে, মানে এখানে যারা লোকাল মানুষ ওরাও হয়তো জানে না কোথায় কোথায় আছে অ্যাকচুয়ালি। অনেক জায়গাতেই আছে, আর আল্লাহ আল্লাহ একটু জায়গাতে সেগুলো হঠাৎ করে খুঁজেও পাওয়া যায় না। তো আজকে আমরা যেটা 10 মহাবিদ্যার 10টি মন্দির যাব আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। হলো ভৈরব মন্দির বন্ধুরা, আর এটা হলো কামাখ্যা মন্দির। এই যে লাইনটা যে দেখতে পাচ্ছেন, এটা হলো ভিআইপি লাইনের জন্য, ভিআইপি যেটা কুপন আছে ওটার জন্য লাইনে লেগে আছে সবাই বন্ধুরা। যেটা 501 টাকার লাইন আমি বলেছিলাম, ওটার জন্যই সবাই লাইনে দাঁড়িয়ে আছে। এখনও খুলেনি টিকিট কাউন্টারটা, এই যে স্পেশাল টিকিট কাউন্টার বলে লেখা আছে, এখনও খুলেনি বন্ধুরা। আছে সবাই লাইনে দাঁড়ানো। আর এটা হলো জেনারেল লাইনের জন্য। এখন এখানে দরজাটা বন্ধ করে দিয়েছে, বিকজ জেনারেল লাইনের মানুষগুলোকে এখন যেতে দিবে। এখন আমরা এখানে দাঁড়িয়ে থাকতে লাগবে, এখন জেনারেল লাইনের মানুষগুলোকে যেতে দিবে বন্ধুরা। তো সাইডে ভর্তি হয়ে গেছে পুরো জেনারেল লাইন। তো বন্ধুরা এখানে একটু বসে নেই। তো সাগর তো লাইনে দাঁড়িয়ে আছে, আমার 2-3 দিনই হয়েছিল, বেশি দিন হয়নি আমার দর্শন করা, সেজন্য আমি আর আজকে দর্শন করলাম না। সাগর লাইনে দাঁড়িয়ে আছে। আর বন্ধুরা এখানে বলি প্রথা আছে, তো এখানে ছাগল আর মহিষ বলি হয়। শোনা মতে ছাগল একটা বলি হওয়ার পরেই মার দরজা খুলে, তো এই কথা আছে, এই হিসাবেই চলে। তো এখানে বলি প্রথাটা আছে। আর এখানে যে কবুতরগুলো আছে, যেগুলো যে যারা মানত করে আসে ওরা ছেড়ে দেয় এখানে। পরিষ্কার করছে মন্দির টন্দিরগুলোকে। আপনারা বুঝতেই পারছেন কতটা টাইম লাগে, কত সকালবেলা এসে এখনও আধাই পৌঁছিয়েছে সাগর। আমি জাস্ট ফোন করলাম, তো সেই জন্য আপনাদেরকে বারবার বলছি যদি কখনো আসেন বহুত জলদি আসবেন। প্রচণ্ড গরমও দিয়েছে বন্ধুরা, আজকে প্রচণ্ড গরম পড়েছে, প্রচুর ভিড় লেগে আছে, প্রচুর ভিড় লেগে আছে ভিতরে, পুরো ভিড়। এটা হলো মাল্টি লেভেল পার্কিংটা বন্ধুরা। মাল্টি লেভেল কার পার্কিংয়েরও ব্যবস্থা আছে, বাট আপনারা যদি আসেন যেখানে সেখানে গাড়ি পার্ক করবেন না। যদি আপনারা নিজেদের গাড়ি নিয়ে আসেন, যেমন কি এরা রেখেছিল, তো মাত্র পুলিশ এসে ফটো মেরে দিয়েছে, দ্যাট মিনস চালান 2000 টাকার চালান লেগে গেছে অলরেডি। তো যেখানে সেখানে রাখবেন না, যেখানে পার্কিং সুবিধা আছে সেখানেই রাখবেন বন্ধুরা। চা তো বানতা হ্যাঁ, তো এখানে একটা দোকান আছে, আপনাদেরকে সন্ধান দিচ্ছি, খুবই ভালো চা বানায়। তো একবার হলেও মাস্ট ভিজিট করবেন, একবার হলেও খেয়ে যাবেন এখানে আসলে। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি কোথায়। পিতলে ভালো হয় নাকি? সুন্দর মাটির গন্ধটাও আসছে চায়ের সঙ্গে সঙ্গে, তো ভালো লাগছে। চা খাওয়ার অনেক মজা আছে। কুল্লারে চাটা খেয়ে সকাল সকাল বন্ধুরা একদম মজা লেগে গেছে। তো বন্ধুরা জাস্ট এখন এই যে সাগর আসলো,
সাগর কয়টা বাজে? বাজে 2:15। 2:15। আর লাইন কখন দিয়েছিলা? লাইন সকাল 5টায় দিয়েছিলাম, 1:30টার সময় হয়ে গেছে। 1:30টার সময়, 5টার থেকে 1:30টা, তো এখন 7 ঘন্টা। হ্যাঁ 7 ঘন্টা লাইনে। অসুবিধা তো মানে বসার তো জায়গাটা সব ছিলই। জায়গাটা সব ঠিক আছে। তো চলো আমরা এখন এই অন্য সেবা ক্ষেত্রে যাব। বন্ধুরা আমি বলছিলাম এখন তো প্র্যাকটিক্যালি আপনারা জানলেন যে কতটা টাইম লাগে এখানে, তো সেই জন্য একদম আর্লি মর্নিং আসতে লাগবে, তখনই একটা টাইমে গিয়ে হয়ে যায় দর্শন মা। তো মার দর্শন পাওয়াটাও এতটাই ইজি না এখানে। অন্য সেবা ক্ষেত্রে ঢুকছি। সো পুরো 365 ডেজ এখানে খাওয়ানো হয়। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি কেমন কি অন্য সেবা খাওয়াচ্ছে। তো বন্ধুরা আমরা কুপন আনতে ভুলে গেছি, তো আবার যেতে লাগবে। ওই বাইরে দিচ্ছিল, অ্যাকচুয়ালি দেখতে পাইনি আমরা কুপনটা কোথায় দিচ্ছিল। হ্যাঁ ওয়েটিং হল বন্ধুরা, তো এখানে কুপনটা দিবে, তারপর যেতে হবে। এখন ধন্যবাদ ঘোরা। ভাল ভাল ভাল। পুরো অন্ধকার হয়ে গেছে বন্ধুরা, বাইরে পুরো মেঘ। এ রাম, পুরো মেঘ। আহা ঠান্ডা, কি সুন্দর ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা একদম ওয়েদার। তো চলুন খেয়ে নিই, এখন খিদাও পাচ্ছে। থালা দিয়ে দিয়েছে আমরা। বন্ধুরা এখানে আমরা লাইনেই দাঁড়িয়ে গেছি আবার। প্রচন্ড গরম বন্ধুরা। ওই সাইডে একটা ফাঁকা জায়গা নিয়ে বসতে হয়, লাগবে এই সাইড। হ্যাঁ এখানে আসো, এখানে সবাই এভাবেই খাচ্ছে, আর লেডিসদের জায়গা। বন্ধুরা পুরো অমৃত খেলাম, আপনারা তো দেখলেনই। আর এটা 365 দিন এখানে খাওয়ানো হয় ভক্তদের জন্য শুধু। তো বন্ধুরা আমরা তো বলেছিলাম যে যেটা 10 মহাবিদ্যা আছে সবগুলোতে যাবো, বাট এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আরেকটা কথা হলো কি যে এখানে সব মন্দিরে ক্যামেরা নেওয়া একদমই অ্যালাউ না, তো সেই জন্য আপনাদের পুরোপুরি দেখাতে পারিনি। সামনাসামনি আছে বাকিগুলো, কিন্তু ওই ক্যামেরা নিতে দেয় না, ফাইন আছে এখানে, তো সেই জন্য পুরোপুরিভাবে আপনাদেরকে দেখাতে পাইনি। তো এটাই, এখনও আমরা মন্দিরেই আছি। তো বন্ধুরা এটা হলো সৌভাগ্যকুণ্ড। তো এখানে ওই মন্দিরে ঢোকার আগে এখানে আসতে হয়, এসে পাটা ধুয়ে জল এরকম ছিটিয়ে নিতে হয়, তারপরেই মা দর্শনের জন্য যেতে হয়। আর এখানে গণেশ ঠাকুর আরও অন্যান্য ঠাকুর আছে, তো এখানে নমস্কার করে তারপরে যেতে হয়। আর এইদিকে যেটা পুকুর আছে, এই দিকে আপনারা দেখছেন এখানে মধ্যখান দিয়ে ডিভাইডার হয়ে আছে। তো এইদিকে যেটা পুকুর, এখানে নাকি সব মার বস্ত্র যেগুলো থাকে ওগুলো ধোয়া হয় এখানে, তো সেই জন্য এই সাইডে কাউকে অ্যালাউ করে না। আর এটা হলো সৌভাগ্যকুণ্ড। তো বন্ধুরা এই যেমন গরম দিয়েছিল, ভক্তরা খুবই কষ্ট পাচ্ছিল, তো সেই জন্য মা বৃষ্টি দিয়ে দিল, পুরো ঠান্ডা হয়ে গেছে ওয়েদারের জন্য। বন্ধুরা আপনাদেরকে বারবার ওই একই কথা বলছি, আপনারা সেই ভুলটা করবেন না যেগুলো মানুষ করে। প্রথমে এসে আপনারা কুপনই নেবেন প্রথমে, নাহলে ডাইরেক্ট যদি চলে আসেন ওই একই হবে মার দর্শন, তারপর আপনারা পাবেন কি পাবেন না তার ঠিক নেই। তো সেই জন্যই আমার মেন উদ্দেশ্যটাই ছিল আজকে ভিডিও বানানোর, এটাই। তো
আপনারা তো তাহলে পুরোপুরি দেখলেনই ভিডিও, যদি দেখলেন তো পুরোপুরি ইনফরমেশন হয়তো আপনারা পেয়ে যাবেন। তো ঠিক আছে, জলদি চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জলদি চলে আসবো।